নমস্কার দর্শক বন্ধু, আমি প্রসেনজিৎ। আপনারা দেখছেন প্ল্যান্ট হেলথ ক্লিনিক। একটা বিষয় নিয়ে আপনাদের বলি, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে লঙ্কার চাষ করেছেন, একটা সমস্যার মধ্যে পড়ছেন আপনারা বা পড়তে পারেন। আপনারা খেয়াল করে দেখবেন, আপনি যদি লঙ্কা ক্ষেতের আলেতে দাঁড়ান, অনেক সময় কি হয়, দূর থেকে গোটা ক্ষেতটা যেন সবুজ না হয়ে কেমন যেন একটা হলুদ হলুদ ভাব থাকে। তো যদি গোটা জমিতে এরকম হলুদ হলুদ ভাব থাকে, তাহলে আপনি বুঝবেন আপনার জমিতে কিন্তু সালফারের ঘাটতি আছে। লঙ্কা জমিতে সালফার বা সেকেন্ডারি নিউট্রিয়েন্ট ভীষণভাবে দরকার। যদি সালফার কম হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা দেখবেন পাতাগুলো গাছের হলুদ হয়ে যাবে, অনেক সময় পাতা ঝরে পড়ে, এবং তার সাথে সাথে গাছের পাতা যদি হলুদ হয়ে যায়, তাহলে কিন্তু গাছ খাদ্য তৈরি করতে পারবে না, স্বাভাবিকভাবে আপনার ফলন মার খাবে। এবং তার সাথে সাথে লঙ্কার যে ঝাল, সেই ঝাল বা ঝাঁঝ, এই দুটোই কিন্তু কমে যাবে। আলটিমেট কিন্তু আপনার ফলনের মার খাবে। এছাড়াও লঙ্কার যে চকচকে ভাব আছে, সেই চকচকে ভাবটাও কিন্তু কমে যাবে। ফলে আপনি কিন্তু বাজারেতে লঙ্কার বাজার দর কম পাবেন। তো এই জন্য আপনাদের যেটা করতে লাগবে, সেটা হচ্ছে যে লঙ্কা জমিতে যদি এরকম সালফারের ঘাটতি আপনি বুঝতে পারেন, অর্থাৎ পাতা হলুদ হয়ে যাচ্ছে, আপনাদের যেটা করতে হবে, 90% সালফার বাজারে কিনতে পাওয়া যায়। এই 90% সালফার যদি মনে করুন আপনি চাপান সার দেন, তাহলে চাপান সারের সাথে বিঘা প্রতি 2 কেজি মিশিয়ে আপনি গাছের গোড়াতে দিন, দিয়ে জল দিন। যদি মনে হয় আপনার চাপান দেওয়া হয়ে গেছে, 90% সালফার দিতে আপনি ভুলে গেছেন, তাহলে আমি বলবো সিম্পল বালির সাথে মিশিয়ে আপনি জমিতে ছড়িয়ে দিন, দিয়ে জল দিন। এটা হবে প্রথম কাজ। দ্বিতীয় কাজ যেটা হবে, সেটা হচ্ছে বাজারেতে 80% সালফার WDG ফর্মে কিনতে পাওয়া যায়। 80% সালফার, এটা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনি 15 দিন পর পর দুবার স্প্রে করুন। অর্থাৎ আপনি যদি আজকে স্প্রে করেন, 15 দিন পর আরেকবার স্প্রে করুন। এতে দুটো কাজ হবে। 1 নাম্বার, সালফারের ঘাটতি আপনার যেমন কমবে, তার সাথে সাথে এখানেতে কিন্তু সালফার ফাঞ্জিসাইড বা ছত্রাকনাশক হিসেবে কাজ করবে। তার সাথে সাথে কীটনাশক হিসেবেও কিন্তু সালফার কাজ করবে। যদি মাকড় থাকে, মাকড়নাশক হিসেবেও কিন্তু সালফার কাজ করবে। যদিও এখন শীতকাল, মাকড়ের অতখানি প্রবলেম নেই, তবে ছত্রাকনাশক হিসেবে যেমন কাজ করবে, তার সাথে সাথে কিন্তু আপনাদের সালফারের ঘাটতিও পূরণ করবে। আশা করছি আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন, আপনাদের লঙ্কার ফলন এবং লঙ্কার এই ধরনের সমস্যা, সালফারের ঘাটতির যে সমস্যা, আপনারা কিন্তু এখান থেকে মুক্তি পাবেন। যদি কোনো অসুবিধা হয়, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও করে পাঠাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার। নমস্কার।